বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আজকে সাভারের বিকেএসপিতে এসে খেলতে এসে সকাল 10টায় তার যে হৃদযন্ত্র হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এরপরে তাকে রাজধানীর যে জিরানী এলাকার একটি বিশেষায়িত হাসপাতাল কেপিজে বিশেষায়িত হাসপাতালে আনা হয় এবং এরপর তিনি দীর্ঘ 22 মিনিট একেবারেই অচেতন অবস্থায় ছিলেন। তাকে বিশেষভাবে বিশেষ শক দিয়ে সেখান থেকে তার যেই হার্টের যে হৃদযন্ত্রের যে স্পন্দন সেটি কিন্তু ফিরে আসে। দীর্ঘ 22 মিনিট তিনি একেবারেই অচেতন অবস্থায় ছিলেন। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন এই রকম অবস্থায় রোগীরা চলে গেলে সেখান থেকে বেঁচে ফিরে আসার সম্ভাবনা খুবই কম থাকে। এটি বাংলাদেশে খুবই বিরল। এই মুহূর্তে সাভারের যে জিরানী এলাকার যে ক্যাপিজে বিশেষায়িত হাসপাতালের সামনে এই তামিম ইকবালের বেশ কিছু ভক্ত সাধারণরা রয়েছেন। তারা কেন এসেছেন আমরা একটু ভক্তদের সঙ্গে যুক্ত হচ্ছি। একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, কখন এসেছেন, কেন এসেছেন? আমি দুপুরের পর এসেছি, শোনার পর আমি এসেছি হলো নবীনগর থেকে। আমি যখন শুনলাম যে তামিম ইকবাল হার্ট অ্যাটাক করছে, তারপর থেকেই আমি সোশ্যাল মিডিয়ায় ফলো করতেছিলাম যে কী অবস্থা। পরে শুনলাম তিনি একটু সুস্থ হয়েছেন, তারপর অফিস শেষ করে আমি এখানে আসছি। এখন পর্যন্ত আছি। উনি বাংলাদেশের সম্পদ, গোটা বিশ্বের সম্পদ এবং বাংলাদেশের শ্রেষ্ঠ ওপেনার। তার জন্য আসলে মনটা কাঁদে, তাকে খুব মিস করি। সেজন্য অফিস থেকে বাসায় না গিয়ে সরাসরি এখানে এসেছি এবং এখনও এখানে আছি। তাকে খুব মিস করতেছি। দোয়া করি তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার খেলার মাঠে ফিরে আসেন। দর্শক, তামিম ইকবালের প্রতি কতটা আবেগ কাজ করলে এই রোজার মাসেও রোজা রেখে তার অসুস্থতার কথা শুনে তিনি অফিস থেকে বাসায় না গিয়ে সরাসরি হাসপাতালে এসেছেন। এমন অগণিত ভক্ত সাধারণ এখানে এসেছেন। আমরা আরও একজনের সঙ্গে যুক্ত হচ্ছি। আপনি কেন এসেছেন? আমি একটা জব করি, ছোটোখাটো একটা জব করি। সেখানে শুনলাম যে আমার এক বন্ধু ইনফরমেশন দিল যে বিকেএসপি ওখানে একটা তামিম অসুস্থ হয়ে পড়ে গেছে। তারপরে আমি তো তামিমের ভক্ত, তা আমি ওর খেলা মিস করি না, কিন্তু জবের পাশাপাশিও আমি ওর খেলা যেহেতুভাবে দেখি। দেখার পরে আমি এখানে এসে শুনলাম যে অসুস্থ। তারপরে আমার বন্দুক সাথে করে নিয়ে আইছি, তাও কাজকে কিছু ফাঁকি দিয়ে আমি স্যারকে বলে চলে আইছি দেখার জন্য এক নজর। আমরা আরও একজন ভক্তের সঙ্গে যুক্ত হচ্ছি। আপনি কেন এসেছেন এবং কি জন্য এসেছেন, কোথা থেকে এসেছেন? আমি এই যে গ্রামীণ ফেব্রিক্স ফ্যাশনে চাকরি করি, ওইখান থেকে সকাল 10টায় আসছি। 10টায় ওখান থেকে চলে আসছি। তামিম ভাই যখন ঢোকে এখানে তখন আমি আসছি। তখন আসছি, এ পর্যন্ত বাসায় যাই না, এখানে দাঁড়ায় আসছি। উপরে আসছিলাম, এ পর্যন্ত বাসায় যাই নাই। ওনার সব খেলাই দেখতেন কিনা? হ্যাঁ, অবশ্যই ওনার সব খেলা দেয়। উনি যে ডোমেস্টিক মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলতেছে, 1 ওভার খেলা হয়েছে, ওই 1 ওভার খেলা আমি লাইভ পর্যন্ত দেখছি। দেখার পর লাইভে যখন দেখছিলাম উনি পড়ে গেছে, মানে পড়ে যাওয়ার পর ওইখান থেকে লাইভটা হয়ে গেছে। তারপরে 1 ঘন্টা পর আমি শুনি যে এই হাসপাতালে নিয়ে আসছে। কারণ আমি যে এখানে জব করি ওইখান থেকে এখানে আসছি। এখানে আসা এখন পর্যন্ত এখানে প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা হয়ে গেছে, এখানেই আছি। এখন আর বাসায় যাই না, এখানেই দাঁড়াই গেছে। এখন কি অবস্থা আমি একটু, উনি সুস্থ আছে, মানে পরিবারের লোকজনের সাথে কথা বলতেছে, এই পর্যন্ত কি জানি আর কি। তাছাড়া বেশি কিছু জানি না। ওনার পরিবারের সবাই লোকজনকে দেখলাম ওইখানে। এই আপনারা কেন এসেছেন? তামিম ভাইকে দেখার জন্য আমি অফিস থেকে বের হয়ে সোজা এখানে এসেছি। অফিস থেকে বের হওয়ার পরে শুনতে পারলাম, বাসা থেকে ফোন দেওয়া হয়েছিল, বললো তামিম ইকবাল তো অসুস্থ, তুমি যাও, আমার ওই শেখ ফজিলাতুন্নেসা মেডিকেলে নেওয়া হয়েছে। আমি অফিস থেকে বের হয়ে সোজা এখানে চলে আসি। এখানে আসি দেখি যে না, আসলে অবস্থা আশঙ্কাজনক। তখন তামিম ভাইকে এমার্জেন্সিতে নেওয়া হয়েছিল। এমার্জেন্সি নেওয়ার পরে উপরে নেওয়া হয়েছে। তা আমি দোয়া করবো তামিম ভাইকে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে আমরা যেন আবার মাঠে তামিম ভাইকে ফিরে পাই, আমরা যেন আগের মতো আবার তামিম ভাইকে দেখতে পারি। আমি দেশবাসীর কাছে সকলের কাছে দোয়া করবো যে তামিম ভাইয়ের জন্য সকলেই দোয়া করবো। আমি যখন তামিম ভাইয়ের খবরটা শুনলাম অফিস থেকে, তখন অনেক মনটা খারাপ হলো। কখন যায় বের হয়ে তখন যাই দেখবো, কিন্তু আফসোস দেখতে পারবো না, একটু দেরি হবে, অনেক খারাপ লাগবে। দোয়া করি ইনশাল্লাহ এই রমজান মাসে তামিম ভাইরে সবাই দোয়ার উজলা কইরা তামিম ভাইরে সুস্থ দান করুক, আবার মাঠে ফিরুক, এই আশা কামনা করি ইনশাল্লাহ। দর্শক, স্বজনরা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং স্বজনদের সঙ্গে তামিম ইকবাল কথা বলেছেন। কিছুক্ষণ আগে স্বজনরা বিদায় হয়েছেন এবং তাকে আগামী 24 ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারদের যে নিবিড় পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে কিন্তু রাখা হয়েছে এবং সারা দেশ থেকেই তামিম ইকবালের যে ভক্ত সাধারণ তারা কিন্তু হাসপাতালের সামনে এসে এই রোজার মধ্যেও কিন্তু ভিড় করছেন এবং ইফতারের পূর্ব মুহূর্তে এই যে এখন এমন একটা সময়, এই মুহূর্তটা আসলে যারা রোজাদার রয়েছেন তাদের ইফতারের প্রস্তুতি নেওয়ার কথা ছিল, কিন্তু তামিম ইকবালের এই অসুস্থতার খবর শুনে তারা তাদের দৈনন্দিন কাজে সব কিছু ফেলে রেখে এই হাসপাতালে এসে
ভিড় জমাচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন যে জাতীয় দলের এই তারকা খেলোয়াড় তামিম ইকবাল যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবারও খেলার মাঠে ফিরে আসে। দর্শক, জানানোর চেষ্টা করছিলাম রাজধানীর জিরানী এলাকা থেকে মোহাম্মদ মুজাহিদ, নয়াদিগন্ত, গাজীপুর।